চিকিৎসার ক্ষেত্রে বারবার উঠে আসে রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস। আর এই প্রতিষ্ঠানের পথ চলা কেমন সেটাই আপনাদের সামনে এবার তুলে ধরছি। আজ থেকে 20 বছর আগে যাত্রা শুরু হয় রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সের। সকলের কাছে এই হসপিটাল আর.এন. টেগোর নামেই পরিচিত। 2000 সাল থেকে আজ পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে নানান পরিষেবা দিয়ে চলেছেন তারা। NABH অ্যাক্রিডিটেড মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালে রয়েছে 681টি বেড, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন 15টি অপারেশন থিয়েটার, 24 ঘন্টা এমার্জেন্সি চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। হৃদরোগ নিয়ে সদ্য জন্মানো শিশু থেকে বয়সের ভারে ঝুঁকে যাওয়া বৃদ্ধ, সকলের চিকিৎসার ক্ষেত্রেই সফল হয়েছে এই হাসপাতাল। প্রতিদিন নিজেদের উন্নত করেছে, দক্ষতা অর্জন করেছে। আমাদের এই হসপিটাল স্টার্ট হয়েছিল কার্ডিয়াক সায়েন্স নিয়ে, আর কার্ডিয়াক আমাদের একটা ফোকাস এরিয়া আছে। তাতে 20 বছর অলমোস্ট হয়ে যাচ্ছে যে আমাদের কার্ডিয়াক ইমপ্রুভ হয়ে হয়ে আজকের মতন পৌঁছে গেছে রেজাল্টস। হসপিটালে আপনি দেখবেন সব রীতি অপারেশন হয়, ছোটো ছোটো বাচ্চার 1 দিনে 4 দিনে বাচ্চার অপারেশন হয়, 85-year-old অপারেশন বাইপাসে হয়, আয়োটিক ভ্যালভ হয়, টাইবি অপারেশন, যে প্রস্থেটিক আয়োটিক ভ্যালভ বসা যায়, টাইবি বলা যায়, এটাও নতুন হচ্ছে। হার্ট ট্রান্সপ্লান্টেশনে দৃষ্টান্ত স্থাপন করেছে আর.এন. টেগোর। সাধারণ মানুষের পরিষেবায় আগামী দিনেও বহু পরিকল্পনা রয়েছে তাদের। যে আমরা এন্টায়ার কার্ডিয়াক স্পেকট্রামটাকে ক্যাটার করি, সেটাই সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর হসপিটালের। এছাড়াও প্রেজেন্টলি যে নতুন ট্রিটমেন্টগুলো শুরু হয়েছে কার্ডিয়াক সার্জারি, হার্ট ফেলিওর সার্জারি, হার্ট ট্রান্সপ্লান্ট, এই ধরনের সার্জারিগুলো আমাদের এখানে হয়। হার্ট ট্রান্সপ্লান্ট অলরেডি আমরা করেছি। বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা দিয়ে নিজেদের সুনাম টিকিয়ে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কার্ডিয়াক সায়েন্সে 2000 সাল থেকেই সেই ধারাবাহিকতা আজও বয়ে নিয়ে যাচ্ছেন তারা। সেরা কার্ডিয়াক কেয়ার ইন ইস্টার্ন ইন্ডিয়া বিভাগে জি 24 ঘন্টা হেলথ কনক্লেভে আর.এন. টেগোর হাসপাতালকে কুর্নিশ জানাতে পেরে আমরা সম্মানিত। আর এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাবো মিস্টার আর ভেঙ্কটেশ, রিজিওনাল ডিরেক্টর। আমন্ত্রণ জানাবো রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সের রিজিওনাল ডিরেক্টর মিস্টার আর ভেঙ্কটেশকে, এবং তার প্রতিষ্ঠানকে, তাদের প্রচেষ্টাকে এবার সম্মান জানানোর পালা। এক্সিলেন্স ইন কার্ডিয়াক কেয়ার ইন ইস্টার্ন ইন্ডিয়া এই বিভাগে সম্মানিত রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স, আর.এন. টেগোর। এবার অসংখ্য ধন্যবাদ জানাবো রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিস্টার আর ভেঙ্কটেশ, রিজিওনাল ডিরেক্টর, আর.এন. টেগোর, প্লিজ স্যার বসুন। এবার আপনাদের পথ চলা আমরা দেখলাম, সেক্ষেত্রে একটু জানতে চাইবো, এবং হৃদয়ের মতো একটা জিনিস বা অঙ্গের, যাকে যন্ত্রপাতি দিয়ে খেয়াল রাখতে হয়, এটা কতটা চ্যালেঞ্জের? কারণ প্রত্যেক দিন আপনাদের কাছে বহু মানুষ, এবং শুধু বহু মানুষ নয়, ক্রমাগত আপনারাও বলছেন যে কম বয়সীদের হার্ট অ্যাটাক হওয়া বা হার্ট ডিজিজ এটা খুব বাড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে পরিষেবা এখন প্রদান করার ক্ষেত্রে কি কি প্ল্যান, পরিকল্পনার কি চ্যালেঞ্জেস? ফার্স্ট অফ অল আমি জি 24 ঘন্টাকে ইমেন্স থ্যাঙ্কস জানাই যে আমাদেরকে এই প্ল্যাটফর্মে ওনারা এনেছেন, অ্যান্ড উই আর এবল টু এক্সপ্রেস আওয়ার গ্রেটফুলনেস টু ইউ to have given us the privilege of being the leading cardiac service provider. আমি মাননীয় বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও থ্যাঙ্কস জানাই, উনি আমাদের এই ফেলিসিটেট করলেন। আর.এন. টেগোর ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস লাস্ট 20 years ধরে এস্টাবলিশড এখানে, আর আমরা এন্টায়ার স্পেকট্রাম অফ কার্ডিয়াক ওয়ার্ক করি, রাইট ফ্রম পিডিয়াট্রিক টু অ্যাডাল্ট সেকশন। এটা খুব চ্যালেঞ্জিং, বিকজ একটা ছোটো বাচ্চাকে একটা ফ্যামিলি আনছে, ইয়াং ফ্যামিলি, হসপিটালে হার্টে হোল আছে, আউটকামের ব্যাপারে কিছু জানে না, বাচ্চা ব্লু বেবি,
এবার দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ ওদেরকে কনভিন্স করা কি অপারেশনটা করানো আর আউটকামটা পজিটিভ থাকবে, বিকজ আ ইয়াং বেবি বিং বর্ন ইজ ভেরি ডিয়ার টু দি ফ্যামিলি। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা যখন আউটকামটাকে অ্যাসিওর করছি কি বেবি সার্জারির পরে ঠিক হবে, আর দি চ্যালেঞ্জ ইজ টু এনশিওর দ্যাট দি আউটকাম ইজ অ্যাজ পার দি ডিজায়ার্ড কমিটমেন্ট। প্রথম এটা, আর সেকেন্ড হলো আপনার দি ইয়াং ফ্যামিলি যখন একটা বাচ্চা ইজ বর্ন, the father would be say 25 years old, mother is 22 years old, নতুন চাকরি, affordability is a challenge. তো একটা প্যাকেজ, একটা সার্জারি করতে হলে 1.5 লাখ টাকা খরচা, 2 লাখ টাকা খরচা, কোথায় থেকে টাকাটা তুলবে, দ্যাট ইজ দ্য সেকেন্ড বিগার চ্যালেঞ্জ। এবার দেন ওরা বলে সবই তো হবে, এবার খরচাটা কী হবে ডক্টর সাহেব? তখন আমাদের বলতে হয় ইউ ডোন্ট ওয়ারি, আপনার কাছে যা আছে আছে, দেন উই উইল সি হাউ উই ক্যান হেল্প। So to two major challenges, providing the desired outcome are the financial issues which have to be addressed. But then over the last 20 years, we've been able to manage this and built in the trust among all the people of the Bengal. আজকের ডেটে 20 বছর আগে আপনি যদি দেখেন অসংখ্য লোক কিন্তু যেত সাউথে ট্রিটমেন্টের জন্যে। আজকে আমরা যখন আরএনটেক এস্টাবলিশ করলাম, আমাদের মূল উদ্দেশ্য এটাই ছিল কি টু প্রোভাইড দ্য ওয়ার্ল্ড ক্লাস হেলথ কেয়ার ফেসিলিটি, যাতে লোকেরা সাউথে ওই ট্রাভেলিং হ্যাজার্ড নিয়ে না গিয়ে এইখানে বেশিরভাগ ট্রিটমেন্টটা পেয়ে যায়। অ্যান্ড উই আর প্রাউড টু সে দ্যাট লট অফ পিপল হ্যাভ ইনস্টিলড দ্য ট্রাস্ট অ্যান্ড উই হ্যাভ বিন এবল টু উইন দি হার্টস অফ লট অফ পিপল সেইং দ্যাট এইখানে সেম চিকিৎসা, বেটার কোয়ালিটি অফ চিকিৎসা পাওয়া যায়। অ্যান্ড উই আর প্রাউড টু সে দ্যাট বেঙ্গল হ্যাজ নাও প্রোভাইডেড হেলথ কেয়ার উইথ অল স্পেকট্রামস such that people are having the trust that হ্যাঁ এখানে থেকেও আমরা এটা করতে পারবো। তো এই পরিষেবাটা প্রোভাইড করার জন্য যে অত্যাধুনিক মানের যন্ত্র এবং চিকিৎসা সংক্রান্ত যে বিষয়গুলোর প্রয়োজন রয়েছে, সেটা আপনারা কিভাবে ইনক্লুড করছেন? কার্ডিয়াক সার্ভিস ইজ এ ভেরি ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোগ্রাম। আপনি একটা ক্যাথ ল্যাব নেবেন 4 কোটি টাকা, আর কার্ডিয়াক ওটি সেট আপ করছেন, একটা ওটি না, দ্য ভলিউম অফ সার্জারিজ উইচ উই ডু 200-250 সার্জারিজ এ মান্থ। সেখানে আপনাকে মোটামুটি 7 থেকে 8টা ওটি অ্যারেঞ্জ করতে হয়, কোয়ালিটি ক্লিনিশিয়ানস অ্যারেঞ্জ করতে হয়, কোয়ালিটি নার্সেস, দি সাপোর্ট স্টাফ, যারা অ্যানেস্থেটিস্ট, যারা ওটিতে হেল্প করবেন বা তারপর আইসিইউতে পেশেন্টের মনিটর করেন। সো দিজ আর অলসো ভেরি ইম্পর্ট্যান্ট ইনভেস্টমেন্টস উইচ উই হ্যাভ টু লুক অ্যাট, ট্রেনিং, একাডেমিক প্রোগ্রাম, এগুলোর দিকে আমরা দেখছি। প্লাস আজকের ডেটে আমাদের যে প্ল্যান আছে সেটা হলো ফিউচারে এত আরএনটে করে দ্য ক্রাউড ইজ সো হাই, ওপিডিতে এত ভিড়, লোকজনের বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, ওয়েটিং লিস্ট সার্জারিতে আছে। তো হোয়াট উই আর প্ল্যানিং ইন ফিউচার ইজ আমরা আজকে 680 বেডেড হসপিটাল, সেটা আমরা নেক্সট 3 ইয়ার্সে 1000 বেডেড হসপিটালে নিয়ে যাব। আজকে 15টা ওটি আছে, উই হ্যাভ অ্যাডিং 5 more OTs উইথ হাই এন্ড ইকুইপমেন্টস, অ্যানেস্থিজিয়া, defibrillators, various other equipments. ITU-কে আমরা equip করব to provide the high-end care to all the critical care patients. OPD facilities expand করব যাতে আরও পেশেন্টকে অ্যাকোমোডেট করা যায়, ওয়েটিং টাইম কম করা যায়। So there are major investments coming up in the next 3 years, যাতে এই লিডিং ডিমান্ড, যে ডিমান্ডটা ইনক্রিজ হতে থাকছে, সেটাকে কোনো রকমে হাউ উই ক্যান ওভারকাম দ্যাট ডিমান্ড অ্যান্ড প্রোভাইড দ্য রাইট ফ্যাসিলিটি ফর ট্রিটমেন্ট ফর দি পেশেন্টস। কোভিড এখনো আছে এবং এর যে একেবারে প্রথম দিকে যে মুহূর্ত ছিল, তারপর ধীরে ধীরে যে লয়টা এসেছে, তাতে আপনারা কি অভিজ্ঞতা হলো, কি ধরনের প্রস্তুতির প্রয়োজন রয়েছে, আর কতটা প্রস্তুত হতে পারলেন যাতে নেক্সট কোনো রকম ধরনের যদি কোনো এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা পরিষেবা দিতে প্রস্তুত? আপনি যদি দেখেন যখন প্রথম কোভিড এসেছিল, দ্যাট ইজ মার্চ 20-তে, ওই টাইমে নোবডি নিউ হাউ দ্য ডিজিজ ইজ গোইং টু শেপ আপ, হোয়াট কী পরিমাণে লোকজনকে এফেক্ট করবে, ভ্যাকসিনেশনের কোনো কনসেপ্ট ছিল না। ওই টাইমে আপনি দেখবেন সব হসপিটাল ফাঁকা যাচ্ছিল। এবার যে ট্রিটমেন্টে আপনি 2 মাস 3 মাস ডিলে করতে পারেন, সেখানে পেশেন্ট অলওয়েজ ইউজ টু থিঙ্ক দ্যাট হ্যাঁ আমি 3 মাস পরে এটা করবো, হসপিটালে ঢুকলেই তো কোভিড হয়ে যাবে। তো সেই জিনিস নিয়ে আমরা দ্যাট মাইন্ডসেট নিয়ে আমরা শুরু করেছিলাম। অ্যান্ড আফটার 8-9 months কনফিডেন্স অ্যাসপেক্ট ইন দ্য পিপল স্টার্টেড গ্রোয়িং, কি হ্যাঁ কোভিড আছে কিন্তু এর মধ্যে কিন্তু অন্য এলিমেন্টেরও আমাদের অ্যাটেন্ড করতে হবে। ইভেন দ্য ক্লিনিশিয়ানস, দ্য ডক্টর্স, দি হসপিটাল, এভরিওয়ান ওয়েন্ট ইনটু দ্য সেম মেন্টালিটি। এখন কি হচ্ছে, more or less the entire population is vaccinated, if not 2 doses, 1 dose for sure, and there is a lot of population which has been covered with 2 doses. তো আজকে আমরা এখন দেখছি, আজকে আমাদের হসপিটালে ধরুন এক টাইমে যখন সেকেন্ড ওয়েভের পিক ছিল, মোটামুটি 250 থেকে 300 কোভিড পেশেন্ট ছিল। আজকে এভরিথিং ইজ ওপেনড আপ, ট্রেন চলছে, বাস চলছে, গাড়ি ঘোড়া চলছে, সব অফিসেস খুলে গেছে, তবুও 20টা পেশেন্ট হসপিটালে। এবং দে আর অল নট ভেরি ক্রিটিক্যাল পেশেন্টস, খুব মাইল্ড সিমটোম্যাটিক পেশেন্ট, যাদের বাড়িতে সুবিধা নেই বলে এখানে এসে ওরা ট্রিটমেন্ট নিচ্ছে। দ্যাট ইজ বিকজ দ্য ভ্যাকসিনেশন হ্যাজ হেল্প দেম আ লট।
তো আজকের ডেটে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেডিকেটেড টু কোভিড ইজ স্টিল দেয়ার, কিন্তু যেই পরিমাণে বেডটা লাগছিল সেই সেকেন্ড ওয়েভে সেই পরিমাণে লাগে না। সো অ্যাজ এ রেজাল্ট হোয়াট উই আর নাও ডুইং ইজ উই আর ইউজিং দিস ফর মোর অফ নন কোভিড ওয়ার্ক। এই যে 2 বছরে যত নন কোভিড ওয়ার্ক, ধরুন কার্ডিয়াক সার্জারি হলো, নেফ্রোলজি হলো, অর্থোপেডিক্স হলো, জেনারেল সার্জারি হলো, এইসব অন্য ডিসিপ্লিনের কাজ যেগুলো স্টপ হয়ে গেছিলো বা পোস্টপন হয়ে গেছিলো, এখন উই আর ট্রাইং টু সি হাউ উই ক্যান accommodate all those pending work and trying to do that. At the same time, we are alert enough to make sure that if there is a COVID surge, we can immediately gear up the infrastructure to see how we can accommodate the increasing cases if it happens. আর একেবারে শেষ পর্বে এসে একটু জানতে চাইবো, যেহেতু আপনি আছেন এবং হার্ট বা হৃদযন্ত্র এটা নিয়ে তো মানুষের অনেক যত্ন আত্তি করে, কিন্তু স্টোম্যাক থেকে সেখানে অনেক কিছু আবার জমাও হয়। তো একটু আপনার অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আপনারা কি কি করছেন খুব স্বল্প সময়ে জানতে চাইবো। Essential messages to আমাদের all the clinicians and our visionary and our beloved chairman Dr. Shetty always এটা বলতেই থাকেন কি what are the precautions you have to take. I mean, prevention is better than cure, better to be safe than being sorry. তো ওই অ্যাঙ্গেলে দেখতে গেলে কি কি প্রিকশনারি মেজার্স নিতে হয়, এভরিথিং ইজ টোল্ড। ইফ ইউ হ্যাভ টু কিপ ইউর হার্ট হেলদি, how you have to take care of your heart, keep doing your exercises regularly, more of aerobics, more of walks, avoid oily food, restrict the intake of alcohol, smoking, and always do regular health checkups once in a year. When you're 40 plus, it is essential that you have to have health checkup once in a year and entirely, evaluate your whole body and see if there is any issue. So prevention is always better than cure, and we suggest, as per our instructions and as per our vision of our beloved chairman, it is very essential that beyond 40, everyone has to do health checkups at least once a year. থ্যাংক ইউ এই অ্যাওয়ারনেসের জন্য, অন্তত এই কথাটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সের মিস্টার আর ভেঙ্কটেশ, রিজিওনাল ডিরেক্টর। আপনারা দেখতে থাকুন জি24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।